কাফের বাঁচার জন্য খায় আর বাইচা বাইচা সে দুনিয়াতে আরো সম্পদ জোগাড় করবে, এই জন্য কাফের বাঁচে। আর মুসলমান একমাত্র বাঁচে, খাবার খায় একমাত্র সে যেন বাইচা আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে যেন তার জিন্দেগিকে কাটিয়ে দেয়। মুসলমান আমার ভাইয়েরা, মুহতারাম হাজিরিন, 3 নাম্বার হচ্ছে পেট সাধন করা। আমাদের এমনভাবে খাবার নিয়ন্ত্রণে আনতে হবে যেন আমরা আল্লাহ তাআলার ইবাদতে যেন আমাদের কোনো ব্যাঘাত না ঘটে। 4 নাম্বার আল্লাহর রাসূল বলেন, 4 নাম্বার হচ্ছে তোমার মুখের মধ্যে সর্বদা জিকির থাকতে হবে। তোমার মুখের মধ্যে জিকির যদি থাকে তাহলে তোমার দ্বারা গুনাহ হবে না, অযথা বেহুদা কথা হবে না। তোমার মুখ জবান দ্বারা যদি সর্বদা যদি আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকে, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, আমি আল্লাহ তাআলার জিকির করো। তুমি খানা খাইতেছো, জিকির করো। তুমি নামাজ পড়তেছো, তুমি খাবার খাইতেছো, তুমি ক্ষেত পাথরে কাজ করতেছো, তুমি কৃষি জমিতে কাজ করতেছো, তুমি মাঠে ময়দানে গাড়ি চালাচ্ছ, এরকম ভাবে তুমি দুনিয়ার যে কোনো কাজ করো না কেন, যদি আমি আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে যদি তুমি করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় 24 ঘন্টা আমায় সওয়াব লিখতেই থাকবো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 4টা জিনিসের উপর আমল করার তৌফিক দান করেন। আমরা যেন বেশি বেশি করে নামাজ পড়তে পারি এবং এই মুখ এবং লজ্জাস্থানের হেফাজত করতে পারি এবং পেট সাধন করতে পারি এবং মুখের জবান যেন সর্বদা আল্লাহ তাআলার জিকিরে রাখতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই 4টি